দেখুন তো চিনতে পারেন কি না এই জায়গাটা কয়েকদিন আগেই এর আপডেট দিয়েছিলাম কি অবস্থায় ছিল, এখন কী কীরকম পরিবর্তন হয়ে গেছে। ফ্রেন্ড, আমি শুভঙ্কর ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে চলে এসেছি আমার সুপারি বাগান, মানে আমার এবং আমার বাবার পরিকল্পনা অনুযায়ী যে সুপারি বাগানের আপডেট নিয়ে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই সমস্ত কিছু, কীভাবে কী লাগিয়েছি, কেমনভাবে আমাদের পরিকল্পনা ছিল, সেই মতো কাজ করেছি। চলো, এই দেখো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আমি সুপারি বাগানের জন্য মাটিটা তৈরি করেছিলাম আমি এবং আমার বাবা মিলে। তো আজকে কতগুলো চারা লাগিয়েছি দেখো, এই দেখো। আর একটা এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টার মতো সুপারি চারা এই মুহূর্তে লাগানো হয়েছে। অলরেডি কিন্তু আমাদের সুপারি গাছ ছিল, দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো লাইন বরাবর, আমাদের জায়গা অনুযায়ী লাইন বরাবর এই সাইডে দেখো, এই সাইড, এই লাইন বরাবর অলরেডি সুপারি কিন্তু গাছ আছে, ঠিক আছে। এই দেখো ওই সাইড দিয়ে এসে এই সাইড দিয়ে বরাবর সুপারি চারা অলরেডি আগের বছর লাগিয়েছিলাম। আর এইগুলো লাগিয়েছিলাম এই সাইডে দেখো, এই দেখো সুপারি গাছ অলরেডি কিন্তু সুপারি গাছ আমাদের লাইন বরাবর, ঠিক আছে, তো লাগানো আছে। তারপরেও কী করলাম না, নেক্সট আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সুপারি গাছের পরিকল্পনা নিয়েছি, সুপারি বাগান করব। তো সেই মতো আমরা কী করলাম না, সুপারি বাগানটা রেডি করে নিলাম। এই এতটা পর্যন্ত সুপারি বাগান লাগানো হয়েছে। প্রায় দেখতে গেলে আমাদের 50-60টার বেশি সুপারি গাছ আছে। এখানে তো যতগুলো আছে ওই দেখো আমাদের ছোট্ট একটা পুকুর পাড় দেখা যাচ্ছে, ফোকাস করি একটু, দেখো ওই যে ছোট্ট পুকুর পাড় আছে, পুকুর পাড়ের পাশেও কিন্তু অলরেডি অনেকগুলোই সুপারি চারা লাগানো আছে, ঠিক আছে। তো আর যে সুপারি বাগান যে লাগিয়েছি আমাদের কিন্তু একটা ডিস্টেন্স আছে, গ্যাপ রেখেছি সুপারি বাগানে, ঠিক আছে। কারণ যখন গাছটার গ্রোথ হবে যেন না মানে একে অপরের সঙ্গে লেগে যায় বা কোনো কারণে যতটা ডিস্টেন্স রাখা দরকার আছে ততটা আমরা কিন্তু রেখেছি, সারটার দিয়ে পুরো রেডি করে দিচ্ছি। আর এখন তো বর্ষাকাল, তো জলের অভাব হচ্ছে না, তো বৃষ্টি এনি টাইম হচ্ছে, যখন তখন হচ্ছে, তো গাছের জন্য উপযুক্ত সময় পুরো আর জল দিতে হবে না। আর আরেকটা জিনিস দেখাই, এইখানে কিন্তু আবার বাবা একটা রো করে দিয়েছে। রো বলতে এখানে মাটি তৈরি করে দিয়েছে। এখানে কি হবে আপনাদেরকে আগের দিন বলেছিলাম, মানে আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে একটা ফলের গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ অলরেডি লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সেই মতো আজকে বাবা রেডি করে দিয়েছে মাটিটা, ঠিক আছে। বা তো মাটি রেডি করে দিয়েছে। এবার কী এতে মানে কী ফলের গাছে লাগাবে, তো সেটা এখনও পর্যন্ত বাবা সিদ্ধান্ত করে উঠতে পারেনি। তো আমি অলরেডি বলেছি বাবাকে, বাবা তুমি একটা মৌসুমি গাছ লাগাও। তো এই জায়গাটা একটা মৌসুমি গাছ থাকবে, ওখানে থাকবে একটা 12 মাসি আম গাছ, ঠিক আছে। তারপরে থাকবে জামরুল গাছ, তারপরে থাকবে জামকুলের গাছ। এরকম অলরেডি এরকম সিদ্ধান্ত নিয়েছি। তো তোমাদের মতে তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই জানাবে যেখানে আর কী গাছ লাগালে আমাদের মানে এই ওয়েদারে বা এই মাটিতে তো হওয়ার চান্সটা বেশি, ঠিক আছে, ফলন পাওয়ার চান্সটা বেশি। তো অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে কী বলো তো, এটা হচ্ছে এলাচ গাছ। এলাচ গাছটা বাবা আবার দেখো মাটি তৈরি করেছে এলাচ গাছের। এখানে পেঁপে গাছ লাগিয়েছে। এটা হচ্ছে কলা গাছ ছিল, এটা মনে হয় সম্ভবত সিঙ্গাপুরি কলা হবে, সিঙ্গাপুরি কলা গাছ হবে। তো এখানে 2টো পেয়ারা গাছ লাগানো আছে অলরেডি। আর আগের মানে ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে হলুদ, মানে পাশে এই সাইডটা হলুদ, ওই সাইডটা তোমার আছে যে এলাচ গাছের সারি, এলাচ গাছটা খুব সুন্দরভাবে লাগিয়েছি। দেখো এই হচ্ছে আপডেট। এখানে অলরেডি আম গাছটা সব কিছু আছে, লেবু গাছ 2-3টে লেবু গাছ আছে। তো এই হচ্ছে আমাদের মানে কি বলবো এই বাগানের আপডেট, ঠিক আছে। তো নেক্সট আর কি লাগানো যায় পরিকল্পনা অনুযায়ী আমাদের ফল গাছটা লাগানো হচ্ছে না, তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। আর নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।